শ্রীমাভাষিত স্বরূপপ্রকাশ পর্ব 14। একদিন ভক্তি ও মুক্তির প্রসঙ্গে মা তার ডান হাতখানা নেড়ে দেখিয়ে বলেন, মুক্তি তো যখন তখন দেওয়া যায়, কিন্তু ভক্তিটুকু ভগবান দিতে চান না। ভক্তি দিলেই যে ভক্তের কাছে বাঁধা পড়েন। দীক্ষিত সন্তান উমেশবাবুকে মা বলেছিলেন, তোমরা অত ভাবো কেন, মনের বাসনা কামনাগুলো মিটিয়ে ফেলো, পরে তো ঠাকুরই আছেন। আশ্রিত সন্তান গোকুল দাসকে মা অভয় দিয়ে বলছেন, ঠাকুরের উপর নির্ভর করো, তিনি সব করে দেবেন। উপেন্দ্র সরকারকে বলছেন, যদি কিছু নাও করো তিনি করিয়ে নিতে ছাড়বেন না। মায়ের আশ্রিত ইন্দুভূষণ সেনগুপ্ত সখেদে মাকে বলেন যে তিনি কিছুই করতে পারেন না। মা উত্তর দেন, তুমি কি করবে, তুমি কি করতে পারো, তোমার জন্য আমিই করছি। স্ত্রীভক্ত সচিবালা সরকার মাকে বলেন যে সংসারে অনেক কাজ করতে হয়, জপ তপ করার সময় পান না, কিছুই হয়ে ওঠে না। তাতে মা বলেন, আমাদের যা কিছু তোমরাই তার মালিক, তোমাদের কিছুই করতে হবে না। স্বামী প্রেমেশানন্দ একসময় হৃদযন্ত্রের দুর্বলতার জন্য ইচ্ছানুরূপ সাধন ভজন করতে পারতেন না। মাকে এই কথা নিবেদনকালে মা বলেন, যদি মা বলেই বিশ্বাস থাকে তবে আর ওসবের দরকার কি। আশ্রিত সন্তান সুরেশবাবুকে মা বলেছিলেন, মুনি ঋষিরা জন্ম জন্ম তপস্যা করে যা পায় নাই, তোমরা এবার অনায়াসে তা পাবে। কোনো কোনো আশ্রিত সন্তানকে মা বলছেন, কিছু করতে হবে না, যা করবার আমিই করব। ভক্ত নিশিকান্ত মজুমদারকে মা বলেছিলেন, কত জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে এতদিনে ঘরের ছেলে ঘরে এসে পৌঁছে গেছো। নরলীলা সংবরণের সময় আগত জেনে মা রাধারানীকে বলেন, তুই আমার কি করবি, আমি কি মানুষ? এ প্রসঙ্গে রাধুতি পরবর্তীকালে বলেছিলেন, আমি তো তাকে নিজের পিসিমা বলেই জানতুম, আমি কি জানতুম যে তিনি মানুষ নন, দেবতা? এ কথাটি বলে তিনি আর আমাকে কিছু বলার সুযোগ দেন নাই, অজ্ঞান হয়ে গেছিলেন। ঢাকা নিবাসী বিনয়বালা সেন নামক জনৈক স্ত্রীভক্ত স্বামীগৃহে থাকাকালে ঠাকুরমায়ের কথা শুনেও মাকে দেখার জন্য ব্যাকুল হয়ে অনেক কষ্ট করে ঢাকা থেকে কলকাতা এসে পথচারীদের জিজ্ঞাসা করে বিকেলবেলা উদ্বোধনে আসে। মা তাকে দেখেই বলেন, তুমি মা আমার কাছে মন্ত্র নিতে এসেছো, ওখানে কলঘর আছে, তুমি গিয়ে হাত পা ধুয়ে এসো, তোমাকে মন্ত্র দেব। ভক্ত মন্ত্র নেবার উপকরণাদি সে কিছুই আনেননি জানালে অহেতুক কৃপায় মা বলেন, তোমার ওসব কিছু লাগবে না। ইন্দুভূষণ সেনগুপ্তকে সিসিমা বলেছিলেন, তোমার চিন্তা কি বাবা, তুমি আমার অন্তরে রয়েছ, তোমার জন্য আমি করছি। স্ত্রীভক্ত কমলা ঘোষ একবার একাদশীর দিন কিছু না খেয়ে তার মাসির বাড়ি যান এবং সেখানে গিয়ে ভাত খেতে পাননি শুনে মা তাকে বলেন, একাদশীর ফল পেলে আর তোমাকে একাদশী করতে হবে না। স্ত্রীভক্ত সুরমা রায় অন্তঃসত্ত্বা অবস্থায় কামারপুকুরে থাকার সময় আমবাগান, ভূতির খালে, শ্মশান ইত্যাদি স্থানে অনেকক্ষণ কাটিয়েছেন শুনে নলিনী দিদি হতবাক হয়ে মার কাছে জানালে মা সহাস্যে বললেন, ওদের কিছু হবে না, ঠাকুর ওদের সর্বদা রক্ষা করছেন। মায়ের সন্তান প্রভাকর মুখোপাধ্যায় ব্রাহ্মণ শরীর হয়েও ডাক্তারি পড়তে গিয়ে সব ব্যবচ্ছেদ করতে বাধ্য হতেন। তিনি শুনেছিলেন ব্রাহ্মণ হয়ে ইত্যাদি করলে দেবতারা তার পূজা নেন না, পিতৃপুরুষেরা পিণ্ড গ্রহণ করেন না। এর উপায় কি মাকে জিজ্ঞাসা করায় মা বলেন, আর কোনো ভয় নাই, এখন হতে সকল পূজায় অধিকার হলো। ভক্ত কিশোরীমোহন ভৌমিক বিবাহ করে ফেলেছেন বলে মায়ের কাছে আক্ষেপ জানালে মা বলেন, তাতে কি হয়েছে, তাতে ভয় কি, ঠাকুর তো বিয়ে করতে মানা করেন নাই, সংসার করতে নিষেধ করেন নাই, ঠাকুরের নাম করবে, সব ঠিক হয়ে যাবে।